সমবেত আজকের এই মহতী সম্মেলনে প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের জাতীয় জীবনের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে আজকের রোকন সম্মেলন, যখন আপনাদের সামনে কথা বলছি, বিগত হাসিনার স্বৈর শাসনের অবসান ঘটে মানুষ ফিরে পেয়েছে তার বাক স্বাধীনতা, ফিরে পেয়েছে গুম খুন জুলুম অত্যাচারের অবসান ঘটে। রংপুরের আবু সাইদ, মুগ্ধ, শুভ, এমনিভাবে ছাত্র জনতা, পেশাজীবী, গোটা জাতি রাজপথে নেমে এসে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলার রহমতের করুণার সিঁড়ি বেয়ে উদিত হয়েছে মানব সেবার নবদিগন্ত। পূর্ব দিগন্ত থেকে উদিত হয়েছে 5ই অগাস্টে বাংলাদেশের দ্বিতীয় এবং প্রকৃত স্বাধীনতা। আজ এ সময়ে বড় মনে পড়ছে এইরকম একটি দিন পাওয়ার জন্য কত দোয়া করতেন আমাদের পরমতম শ্রদ্ধেয় সেই সমস্ত নেতৃবৃন্দ, যাদের কাছ থেকে আমরা দিন শিখেছি, যাদের কাছ থেকে ইসলাম বুঝতে পেরেছি। আমাদের মরহুম আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম, মাওলানা নিজামী সাহেব সহ সেক্রেটারি জেনারেল মুজাহিদ, কাদের মোল্লা কামরুজ্জামান, মীর কাসিম আলী মিন্টু, আল্লামা সাইদি, পাবনার আব্দুস সোবহান সাহেব সহ জাতীয় জীবনের এক ঝাঁক নেতৃবৃন্দ, যাদেরকে জালেম সরকার ফাঁসি দিয়ে ঝুলিয়ে এতগুলো জাতীয় নেতৃত্বকে খুন করে শাহাদাতের পেয়ালা পান করিয়ে হজম করার ইতিহাস বিগত কয়েক শতাব্দীতে দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় না। এই জন্য আমি আজকের আলোচনার যে বিষয়বস্তু আপনাদের সামনে রেখেছি, একটি পুরনো অথচ গুরুত্বপূর্ণ আলোচনা, নেতৃত্বের কাঙ্ক্ষিত মান ও আমাদের সাংগঠনিক পরিবেশ। বিষয়টা মনে রাখা দরকার। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, নেতৃত্বের কাঙ্ক্ষিত মান থাকতে হবে। 2 নম্বর, সাংগঠনিক পরিবেশ বজায়ের ক্ষেত্রে সিনিয়র নেতৃবৃন্দের তাকুয়াপূর্ণ, সজাগ, সচেতন দৃষ্টি থাকতে হবে। কারণ আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এই যে জাগ্রত চেতনাবোধ, এজন্য কাজী নজরুল ইসলামকে চেতনার কবি বলা হয়। সারা ভারত জুড়ে বলা হয় সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই আসুক ঝড় তুফান, হাওয়া হোক প্রতিকূল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। মোদের এক হাতে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্যের লক্ষ্য তারাই আমরা যে পথ চলি। আমি কথা বলছিলাম এই জন্য যে আমাদের জাগ্রত চেতনাবোধ না হলে স্বাধীনতা আমরা পাইলেও সেটাকে অর্থবহ করে জনগণের দুয়ারে দুয়ারে, ইন এভরি হার্টস অ্যান্ড হোমস অফ দ্য পিপল, আমরা সে সুফল পৌঁছাতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ তাআলার এই বিশাল সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তার হুকুম দ্বারা পরিচালিত, তার সমস্ত বিশ্ব মুসলিম, গোটা দুনিয়ার সৃষ্টি আল্লাহ তাআলার কাছে মুসলিম হয়ে আছে, অধীন হয়ে আছে, নিয়ম মেনে চলে। আল্লাহ বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। হে বিশ্ব মানবতা, এই আহলুল কিতাবেরা নতুন কোন পথ চাচ্ছে? তোমরা কি লক্ষ্য করে দেখো না, গোটা সৃষ্টি আমার বিধানের অধীন হয়ে মুসলিম হয়ে আছে। কিন্তু মানুষের সমাজের জন্য এই আয়াতে কারিমা প্রযোজ্য নয়। আল্লাহ নিজেই আইন জারি রেখেছেন প্রাকৃতিক জগতে, কিন্তু মানুষের সমাজ পরিচালনার জন্য আল্লাহ তাআলা
মানুষকেই দায়িত্ব দিয়েছেন। এই জন্য কোরআন পাক বলেছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তার মানে মানুষকে এই মুসলিম উম্মাহ বিশ্ব জগৎ পরিচালনার জন্য খেলাফত দান করা হয়েছে, প্রতিনিধি বানানো হয়েছে। তবে নেতৃত্বের ক্ষেত্রে একমাত্র প্রকৃত পরিপূর্ণ মডেল হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে বিশ্ব মানবতা, তোমাদের নবীর মাঝেই রয়েছে তোমাদের জীবনের সকল বিষয়ের নেতৃত্ব এবং আদর্শের নমুনা। তিনি উসওয়ায়ে হাসানা। এই জন্য আসলে সর্বোত্তম আদর্শ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার 23 বছরের কোরআনী জিন্দিগিকে, নবুয়তের জিন্দিগিকে আড়াল করে আজকের সময়ে আদর্শ নেতৃত্ব তৈরি করা আদৌ সম্ভব নয়। যারা নবী জীবনের 23টা বছর স্টাডি করতে পারে না, ক্রিটিক্যাল স্টাডি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, দেওয়ানি, ফৌজদারি, সিভিল ল, ক্রিমিনাল ল, আপনি যাই বলেন না কেন, আমাদের নবী হলেন একমাত্র আদর্শ, একমাত্র নমুনা। আর আইন হিসেবে থাকবে কোরআন এবং সুন্নাহ। তাহলে নেতৃত্ব আসবে নবী থেকে, আর আমাদের সংবিধান আসবে আল্লাহর কিতাব থেকে। এটাকে ইসলাম বলে। আজ আল্লাহর আইনও নেই আর নবীর নেতৃত্বও চালু নেই। ইনশাআল্লাহ চালু হওয়ার শুভ সূচনার সূর্য বর্তমান উঠেছে বলে আমরা মনে করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে, নেতৃত্ব যতই আদর্শবান হোক, একমাত্র নবীদের আনুগত্য, বিশেষ করে আল্লাহ রসুলের আনুগত্য শর্তহীন, কোনো শর্ত চলবে না। কিন্তু নেতা যত ভালোই হোক না কেন, আমরা নেতার আনুগত্য করব শর্ত সাপেক্ষে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। এখানে আতা শব্দ আছে, আতিউন, তার মানে আনুগত্য করতে হবে বিনা শর্তে। রসুলের বেলায়ও আতা শব্দ আছে, বিনা শর্তে আনুগত্য করতে হবে। আমিরের বেলায় আতা শব্দটা নেই। ও উলিল আমরে মিনকুম, আমির যদি মারুফ কাজে আদেশ করে তাহলে মানা যাবে, মুনকার কাজে যদি কোনো নির্দেশ দেয় সেটা বিবেকসম্মতভাবে সেটা সংগঠনে তুলে ধরতে হবে। এই জন্য আনুগত্য, তিনটা আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে মুমিনরা ও হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, তোমাদের আমলগুলো বরবাদ করে দিও না। তাহলে আল্লাহ এবং রসুলের ধারাবাহিকতায় যারা আমির থাকবেন, নেতা থাকবেন, ওয়ায়ামুরুনান নাসা বিল কিসত মিনান নাস, তার মানে নেতারা যদি নবীর আদর্শের অনুসারী হয়ে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য যে আদেশ দিবে, সেই আদেশ আনুগত্য অবনত মস্তকে মেনে নিতে হবে। একান্ত আপনজনেরা আমার, সময়ের স্বল্পতা হেতু আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেতার আনুগত্য, আমিরের আনুগত্য কিভাবে করতে হবে একটি ইবারত, এটা আপনার পরিষ্কার করে এসেছে আবু দাউদ শরীফে। আমি তার বাংলাটা পড়ে শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আমিরের অধীনে জিহাদ করা তোমাদের উপরে ওয়াজিব, চাই সে আমির নেককার হোক বা পাপী হোক অথবা বড় গুনাহ করে থাকুক, তবুও তার আনুগত্য ওয়াজিব। এমন প্রত্যেক ব্যক্তির উপরে তোমাদের জানাজা পড়া তোমাদের উপরে ওয়াজিব, চাই সে ব্যক্তি নেককার হোক অথবা বড় গুনাহ করে থাকুক। এই হাদিসটি রয়েছে। অতএব কোনো কোনো সময় লক্ষ্য করা যায় যে নেতা বড় হওয়ার কারণে সে অন্যায় করলেও চোখ বুজে আনুগত্য করা হয় না, এটা আনুগত্যের দৃষ্টান্ত নয়, বাস্তব নমুনা নয়। কোনো মুনকার কাজে আনুগত্য নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিশ্ব মানবতার নবী সম্রাট, মানব সম্রাট, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, কেউ মানুক আর না মানুক, আমি আল্লাহ বলছি তুমি এই সৃষ্টির সর্বোত্তম, শ্রেষ্ঠতম, মহত্তম চরিত্রের নেতৃত্বের অধিকারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারাতা ফি মুসিবাতিন ইন্নামাত তারাতা ফিল মারুফে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো গুনাহের কাজে কোনো আনুগত্য নেই, আনুগত্য শুধু নেক কাজের ব্যাপারে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহ। যা হোক, কিছু নেতৃত্ব কিন্তু নবীদের পরেও কিছু ক্ষণজন্মার নেতৃত্ব আমরা মানব ইতিহাসে পেয়েছি, ইসলামের ইতিহাসে পেয়েছি। যেমন আপনার মিশরের সৈয়দ কুতুব সাহেব, তুরস্কের নুরসি সাহেব, আমাদের পাকিস্তানের সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহে, অতীত জগতে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে, খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহে, মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহে, এইরকম ক্ষণজন্ম পুরুষ মাঝে মাঝে ইতিহাসের আঁকে বাঁকে আমরা পেয়ে থাকি। তাই নেতৃত্ব তারা থাকে না বলে তাদের হাতে গড়া নেতৃত্ব তো আল্লামা মওদুদি সহ যাদের কথা বলছি তাদের হাতে গড়া নেতৃত্ব, অধ্যাপক গোলাম আজম, আমাদের মাওলানা নিজামী সাহেব, আমাদের আল্লামা সাইদি সাহেব, আমাদের ইউসুফ আলী সাহেব, তাদের হাতে যারা তৈরি হয়েছেন, আমরা তারা আজকে এই নেতৃত্বের হাল ধরেছি। অতএব নেতৃত্ব নিয়ে সিনেমিনি খেললে হবে না। আর নেতৃত্বের খায়েশ যার মধ্যে আছে তাকে নেতৃত্বে আনা যাবে না। ইসলামের নেতৃত্ব চাওয়া পাওয়ার বিষয় নয়। হয়তো এমন অনেক সময় মনে হয়, আহা, এই নামে একটা উপযুক্ত লোক থাকতি, এই লোকটা আমির হবে কেন? আরে বাবা, আপনার পছন্দ হোক আর না হোক, যেটার সিদ্ধান্ত যিনি আমির হবে তার নেতৃত্ব অবনত মস্তকে আপনাকে মানতে হবে। যাকে যেই জায়গায় পতাকা হিসেবে আমরা দিয়েছি, সংসদ নির্বাচন থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার পর্যন্ত যারে যে জায়গায় দেওয়া হয়েছে সেটাই শ্রেষ্ঠ। এ ব্যাপারে কোনো বিরূপ সমালোচনা, মন্তব্য, এখানে ওখানে টিকা টিপ্পনি, বিদ্রুপ বান ছুড়ে মারা যাবে না। পরিষ্কার দুনিয়া আখিরাতের আমলনামা বরবাদ হয়ে যাবে। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমরা এমন কথা কেন বলো যে দুনিয়া আখিরাতের উভয় জগতের আমল বরবাদ হয়ে যাবে? আসুন, আমাদের মৌলিক মানবীয় গুণাবলী নেতৃত্বে থাকতে হবে। আমাদেরকে আকাশের মতো উদার হতে হবে, কাঠখুড্ডা মার্কা হলে হবে না, মুখটা খুমতা কদালের মতো ধারালো হলে হবে না। যাই হোক, এনিওয়ে, সব গুণাবলীর উপরে যতগুলো মানবিক গুণাবলী ইসলামী আন্দোলনের নেতাদের থাকা দরকার, তার মধ্যে সবচেয়ে উত্তম গুণাবলী হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, নেতৃত্ব কোনো ব্যক্তি না, কিন্তু ইট ইজ অ্যান ইনস্টিটিউশন। এটা একটা প্রতিষ্ঠান, বলেছেন মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের মরহুম আমির। অতএব নেতৃত্বে কে তা দেখার সুযোগ নেই। আমাদের গঠনতন্ত্র ও সংগঠন পদ্ধতি মোতাবেক নেতৃত্বে বাছাইয়ের কাজ সম্পন্ন হবে, চাওয়া পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মনে রাখবেন, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি একজন দায়িত্বশীলকে দায়িত্ব পালনে সাহায্য করবে। হ্যাঁ, যদি মনে করে যে আমার আখিরাতে দাঁড়াতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওই টাইগ্রিস নদীর ধারে রাস্তা বাঁধার কারণে কোনো গাধা যদি পা পিছলিয়ে পড়ে মরে যায়, ওরে ওমর, তার জন্য তোমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। মসজিদের নববীতে ইমামতি সেরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সুবে সাদেক খুব বেশি পরিষ্কার হয়ে যায়নি, উস্তুল গাবার মধ্যে আছে। 635 খ্রিস্টাব্দে এটা লেখা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওরে মদিনার আকাশের উড়ন্ত পাখিরা, নেমে এসো ধলির ধরণীতে, ইসলামের খলিফার হাত থেকে খাবার নিয়ে যাও বলে গমের কণা ছিটাচ্ছিলেন। আর বলছিলেন, তোমরা যদি খাবার না গ্রহণ করো, কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে কোনো নালিশ করতে পারবে না। হায় রে, ইসলামের খেলাফতের সোনালী যুগ, আকাশের উড়ন্ত পাখির
পশুর খাদ্যের নিরাপত্তা বিধান করেছে। আর আজ সেই ইনসাফপূর্ণ ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম না থাকার কারণে আজ মানবতা, নিরন্ন মানবতা ব্যতীত বঞ্চিত মানবতা আজ ধন্য হয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছে। ঠিক এইরকমই একটা সময়ে বাংলাদেশের এই জমিনে সাইদ শুভ মুগ্ধর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা উই পোকাই খেয়ে দিতে দেব না। ভাঙচুর, অগ্নিসংযোগ, জ্বালা পোড়া, লুটতরা, চাঁদাবাজি, জলমহর দখল, অবৈধ দখলদারিত্ব নিয়ে আমরা জামাত ইসলামী বাংলাদেশ আমাদের পুরাটা জনশক্তি নিয়ে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে সাথে নিয়ে আমাদের নেতৃত্বের দাবি হলো এরা আমাদের আমানত। আমরা জনগণের জানমালের জন্য আমরা পিলারের মতো জনগণের পিছনে দাঁড়িয়ে যাবো। পারবেন আপনারা? নারী এবং পুরুষ অঙ্গনে একই বক্তব্য। প্রিয় ভাইয়েরা আমার, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই একমাত্র উসওয়াতুন হাসানা মানতে হবে। কিন্তু কোরআন পাকে আরেকটি আয়াত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও দ্বিতীয় উসওয়ায়ে হাসানা বলা হয়েছে, কারণ তিনি মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা আল হজ। অতএব তিনি মুসলিম জাতির পিতা। জোর করে কাউকে জাতির পিতা বানানো সম্ভব নয়। কথা ঠিক না বেটে? ইনশাআল্লাহ আমাদের হৃদয়ের গভীরে আঙিনায় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই জন্য ইনি যখন দেখেন তাদের কত শক্তি, কত ত্যাগ, কত কুরবানি, আল্লাহর উপরে কত নির্ভরশীলতা। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন শাসক, স্বৈর শাসক, যা শেখ হাসিনাও কিন্তু নমরুদের চেয়ে কম না, বুঝেছেন তো? আওয়ামী শাসন নমরুদের চেয়ে কম করেনি। গোটা দেশটাকে একটা আগ্নেয়গিরির জ্বলন্ত দাবানলে পরিণত করে গুম, খুন, হত্যা এবং আকাশের উড়ন্ত রকেট থেকে আপন জনপদ ছাত্রদের, তরুণ ছাত্র সোনামানিকদের উপরে নেট বন্ধ করে দিয়ে বুলেট চালিয়ে হাজার 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 মানুষকে শহীদ করে দিয়েছে। সেই শাহাদাতের রক্তের বিনিময়ে অর্জিত আপনারা চাঁদাবাজি করবেন, ভাঙচুর করবেন, আমি কাউকে বলছি না, ইন্ডিকেট করে বলছি না, কিন্তু যারাই করেন না কেন ইনশাআল্লাহ ইসলামপন্থীরা, আদর্শপন্থীরা তার মোকাবেলা করবে না? আমরা এখন একা না, সমস্ত ইসলামপন্থী দলগুলো নিয়ে আমাদের আমিরে জামাত একটা মোর্চা ঐক্য করছে, ইনশাল্লাহ হয়ে যাবে। যাই হোক, আমি একটা মাত্র 3টে উদাহরণ দিতে চাই। আদর্শ নেতৃত্ব কাকে বলে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুন থেকে বেরিয়ে আসলেন, তখন নমরুদ 144 জারি করলো, বলল যে এই ইব্রাহিম, তোমার আগুনেও পুড়িয়ে মারতে পারলাম না, অতএব তুমি বেরিয়ে যাও, আমার রাজ্য সীমা থেকে বেরিয়ে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? সূরা সাফফাতের মধ্যে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, নিশ্চয় আমার রব আমার জন্য মুক্তির রাজপথ রচনা করে দেবেন, বাহির করে দেবেন। একই কথা বললেন হযরতে উলুল আযম পয়গম্বর মুসা কালিমুল্লাহ। কাকে বলে নেতৃত্ব, কাকে বলে ত্যাগ, কাকে বলে কুরবানি, কাকে বলে আল্লাহ তাআলার উপরে নির্ভরশীলতা? দিস ইজ অ্যান অ্যাম্পল এক্সাম্পল অফ বিং এ ট্রু মুসলিম ইন থট, ইন ডিড অ্যান্ড ইন অ্যাকশন। কথায়, কাজে, কর্মে, চিন্তায় মুসলমানিত্ব কাকে বলে, নেতৃত্ব কাকে বলে? ইব্রাহিম হযরতে মূসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগরের ক্ষুদিত তরঙ্গমালার গর্জন, পিছনে ফেরাউন বাহিনী, কালামে পাকে আসছে মূসা আলাইহিস সালামের সাহাবা বলছে, ইন্নামা লা মুদরাকুন ক্বালু আসহাবু মূসা। হে ওগো আল্লাহ রসুল, আজ আমরা ধরা পড়ে গিয়েছি, আজ আর বাঁচার কোনো রাস্তা নেই, কারণ ওই যে ফেরাউন বাহিনী, সামনে লোহিত সাগরের গর্জন। এইবার মূসা আলাইহিস সালাম কি বললেন? ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার জন্য মুক্তির রাজপথ রচনা করে দেবেন। ঠিক এই সময়ে পয়গম্বরের মুখ দিয়ে বেরিয়েছে, এখনই আমার রব রাজপথ রচনা করে দেবেন। আল্লাহ বলে, মূসা তোমার হাতে ওটা কি? বলে আসই, বলে লাঠি। বলে মারো বাড়ি দরিয়ার উপরে। বনি ইসরায়েলের 12টি কওমের জন্য 8টা রাস্তা আল্লাহ গভীর সমুদ্রে পেয়ে
মুক্তির রাজপথ রচনা করেছেন। আমাদের নবী গারে সওর পর্বতে মদিনায় হিজরতে যাওয়ার সময় 3 দিন 3 রাত, এবং শত্রুরা পৌঁছে গিয়েছে গুহার কিনারায়, মাকড়সা জাল পেড়েছে, কবুতর ডিম পেড়েছে, কিন্তু ওরা তো ওই গুহার মুখে হাঁটাহাঁটি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো উম্মতের সবচেয়ে বড় ইমানদার রসুলের সাহাবী, তিনি বলছেন, হে আল্লাহ রসুল, ওই তো ওরা হেঁটে বেড়াচ্ছে, আজকে আমাদের আর রক্ষা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু এসে বললেন, ইয ইয়াকুলু লি সাহিবি, ওই দেখো দুইজন, একজন আমার পয়গম্বর আর একজন তার সঙ্গী। সঙ্গী ভয় পেয়েছে, আমার পয়গম্বরের ভীতি স্পর্শ করে নাই। এই জন্য আজকের কালের নেতৃত্বকে এই ঐতিহাসিক ইমানি দৃষ্টান্ত, তাকওয়ার জীবন্ত দলিলকে সামনে নিয়ে আমাদেরকে ওই একই আদর্শের এমবডিমেন্ট হতে হবে। বিপদ যতই ঘনীভূত হোক না কেন, ঘোর আমানিশার অন্ধকার হয়ে আমাদের জনজীবনকে আঘাত আনুক না কেন, জাহিলিয়াতের ঝড়, আমরা বলবো ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, নিশ্চয় আমার রব আমাদেরকে মুক্তির রাজপথ দেখাবেন। কি কথা ঠিক না বেটে? তাহলে আমরা এতকাল ধরে চেষ্টা করলাম, আমরা পারিনি, যা আমাদের ছাত্ররা পেরেছে, তাই না? কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ধুমায়িত হয়ে তুষির আগুন আস্তে আস্তে করে জ্বলা শুরু হয়েছে, ক্রমান্বয়ে তার তেজ বৃদ্ধি পাচ্ছে, শেষ পর্যন্ত 9 দফা আন্দোলন 1 দফায় পরিণত হয়েছে। আমরাও জানমাল নিয়ে ত্যাগ হয়ে গিয়েছি গোটা জাতি ছাত্র আন্দোলনের সাথে। তখন ভারতের ব্রাহ্মণ্যবাদী মোদী গভর্নমেন্ট ধর্মনিরপেক্ষতাবাদ নামে গণতন্ত্রের রামাবলী গায়ে দিয়ে স্বৈরতন্ত্রের জীবন্ত দলিল শেখ হাসিনা মনে করেছে এখানে জামাত শিবির আছে, অতএব পার্টিটা ব্যান করে দেওয়া যাক। কথা ঠিক না বেটে? ওরা আমাদের কোরআনের সংগঠনকে ব্যান করে দিল, তাই না? কথাটা নবীর ইসলামী আন্দোলনকে ব্যান করে দিল। আল্লাহ বলে, দাঁড়া, তোমাদেরকেও বাংলার মাটি থেকে ব্যান করে দিয়ে নির্বাসন দিয়ে একদম দিল্লি পাঠিয়ে দেবো। কথা ঠিক না বেটে? এবং যারা প্রকৃত কালো তালিকাভুক্ত তারা দিল্লি চলে গিয়েছে। অতএব আমাদের দেশে যারা আছে তাদেরকে আশ্রয় দেবেন, তাদের পাশে দাঁড়াবেন। ওরাই বিপন্ন মানুষ। আমিরে জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কেন তাদের পাশে দাঁড়াবেন? তাদের পাশে যদি না দাঁড়ান তাহলে আপনি এক্সট্রা অতিরিক্ত ম্যান পাওয়ার কোথায় পাবেন? তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত তুলে, আল্লাহ রসুলের আদর্শ যদি তুলে ধরা যায় তাহলে তারাই তো আবার ইসলাম গ্রহণ করে আমার আপনার চেয়েও বড় নেতা হতে পারে। পারে না? পারে না? বলেন, পারে। এই জন্যই প্রিয় ভাইয়ের আমার, অনেক কথাই বললাম। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো যে শুধুমাত্র নেতা ভালো হলে হবে না, কর্মীরাও কম না। গোলাপ ফুল অত্যন্ত সুবাসিত, অত্যন্ত ঘ্রাণ, তাই না? কিন্তু তার কাঁটাটা অত্যন্ত শক্তিশালী। জাতীয় সংসদের প্রার্থী হিসেবে আপনাদের মতামতে ঘোষিত, কেন্দ্র ঘোষিত, আমার কী বা যোগ্যতা আছে? আমার যোগ্যতা থাক আর না থাক, আমার এই ডানে বামে যে সমস্ত নেতৃবৃন্দ আছে এরা কাঁটা, তারা যত শক্তিশালী হবে আমার জবান থেকে তত ইনশাআল্লাহ ইসলামের অমীয় বাণী বাইর হবে। কি কথা ঠিক না বেটে? যাই হোক, আল্লাহ রসুল ছিলেন লিভিং এক্সাম্পল। নেতৃত্বের কি? লিভিং এক্সাম্পল, মানে জীবন্ত উদাহরণ। তাকে আরবিতে বলে সিরাজম মুনিরা, কামারাম মুনিরা, নাজিরাম বাশিরা, বাশিরা ওয়াহাজা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজেই বলেছেন যে তিনি উজ্জ্বল প্রদীপ, তিনি আলোকিত, তিনি সারা বিশ্ব মানবতার নেতৃত্ব। যাই হোক, এনিওয়ে, হাতে আর সময় নেই। এই জন্য যারা নেতা হবেন তাদের একটা বড় গুণ হবে যে তারা ক্ষমা করবে এবং ক্ষমা চেয়ে নেবে। কি করবে? কি আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন? তারা ক্ষমা করবে এবং ক্ষমা চেয়ে নেবে। সূরা নূর আয়াত নম্বর 22 বাড়িতে গিয়ে ভালো করে পড়ে দেবেন। আল্লাহ তাআলা বলছেন তাদের ক্ষমা ও মার্জনার নীতি গ্রহণ করা উচিত। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? বস্তুত আল্লাহ মার্জনাকারী ও দয়া প্রদর্শনকারী। তাহলে কি বিজয় হয়েছে বলে ওরা আমাদের জানমাল জীবন সম্পদ নিয়ে ভলি খেলা করেছে, কিন্তু মক্কা বিজয়ের পর যে হেন্দা নবীজির চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা তার কলিজা চিবিয়ে যদি মাপ পেতে পারে, আসল ক্রিমিনালগুলো তো মাপ পাবে না। যারা গুম খুন হত্যা দালালি করেছে তাদের আমরা মাপ করব, সেটা দেশের আইন আছে, বিচার আছে, হাতে তুলে নেবো না। ওই আইনে বিচারে ইনশাল্লাহ জিয়ানো মাসের মতো আগামীর ইতিহাস তাদেরকে তুলে নেবে না? এই তুলে নেবে না?
বিচারের আওতায় আনবে না আপনি হাতে তুলে নিচ্ছেন কেন? হ্যাঁ, মহেশপুর শহরে যেদিনকে ভাঙচুর হলো আপনি তো সেখানে যেতে পারেন না। মাশাআল্লাহ, আমার দলের লোক কেউ যায় নাই, মানদণ্ড সম্পন্ন কোনো লোক যায় নাই। তাই যে ব্যক্তি, আল্লাহ আরও অনেক হাদিস আছে, আমি ছেড়ে দিলাম। আর আল্লাহ তাআলার তিরমিজি সাহাল বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলছে, যে ব্যক্তি তার ভাইয়ের কাছে ক্ষমা ছিল, আমি আমার আপন ভাইয়ের কাছে, আমি আমার দিনী ভাইয়ের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু দিনী ভাইটা আমাকে ক্ষমা করতে পারলো না। আল্লাহ রসুল বলছে যে তার কতটা গুনাহ হলো শুনবা হে আমার সাহাবারা। তাইলে একজন অবৈধ খাজনা আদায়কারী, ট্যাক্স আদায়কারী, শুল্ক আদায়কারী, হারাম খেয়ে যে পাপ করে, তার চেয়ে পাপ তুমি মাফ করতে পারলে না কেন? তোমার ভাই তো তোমার কাছে মাপ চেয়েছে। এবার আসুন, আর নিকৃষ্ট নেতারা যারা জনগণকে ভালোবাসে না, জনগণকে ধমক দেয়, সৎ যোগ্য নেতৃত্বের 5টা গুণাবলী থাকতে হবে। কয়টা? এটা তো লেখার দাবি রাখে, 5টা গুণাবলী থাকতে হবে। 1, ইমানের দাবি পূরণে অগ্রগামী হতে হবে। 2, ইলমি যোগ্যতার ক্ষেত্রেও অগ্রগামী হবে। 3, আমল আখলাকের ব্যাপারে মানুষের নিকট স্বীকৃতি থাকতে হবে, মানুষ বলতে হবে যে এই লোকটা সৎ, সত্য, সুন্দরের অধিকারী। 4 নম্বর, সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার ক্ষেত্রেও অগ্রগামী হতে হবে। ওয়াজের মঞ্চে ভালো হলে হবে না, ময়দানে লিডারশিপ বা অ্যাজ অ্যান এক্সপার্ট ম্যান পাওয়ার হিসেবে নিজেকে আনুগত্যের দড়ি দিয়ে সংগঠনের কাছে উপহার দিতে হবে। আর 5 নম্বর, মাঠ পর্যায়ের তৎপরতা যেমন সময় দান, আর্থিক কোরবানি ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনেও অগ্রগণ্য হতে হবে। এক্ষেত্রে 3টে পরিভাষা আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বর, খলিফা। আমরা না সকলেই আল্লাহর খলিফা, কি কথা ঠিক না বেটে? কিন্তু মূল খলিফা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্রীয় খলিফা, তাই না? নবীর চেয়ারে বসা। মানে এরপরে ইমাম, 2 নম্বর ইমাম, 3 নম্বর আমির। এই 3টি পরিভাষার উপরে সম্যক জ্ঞান থাকতে হবে। তা যদি থাকতো তাহলে আমিরের হুকুম লঙ্ঘন করতেন না। আমির যেখানে যেভাবে যে সময় আপনাকে ডাকবে, আপনার হাজির হওয়াটা আপনার শপথের দাবি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেন যে একদল নেতাদের জিবে কাইসি দিয়ে কেটে দিচ্ছে, তার মানে ওরা খুদ আইজা বলতো, কথা বোঝা গেল মেম্বারে, বাস্তব জীবনে তার প্র্যাকটিস করতো না। হ্যাঁ, এই জন্য তাদের চিন্তা চেতনা কাজকর্ম সম্পূর্ণ প্রচারের বিপরীত। এই জন্য আমি আর অনেক হাদিস এ সময় আমার মধ্যে কিলিবিলি করছে, আমি বলতে পারছি না। এরপরে 10 মিনিট আছে, আলহামদুলিল্লাহ। এবার মহাসভার ক্ষেত্রে যথাযথ ভূমিকা আমাদের পালন করতে হবে। হ্যাঁ, এটা ইমিডিয়েট সহযোগীদের প্রধান 2টি দায়িত্ব। তার মানে আমাদের সঙ্গে থাকে আমাদের কর্মপরিষদ সদস্যরা, তাই না? আমাদের সেক্রেটারিরা, তাদের প্রধান 2টো দায়িত্ব, তারা আমাদেরকে সংশোধন করবে। আড়ালে কোনো কথা বলবে না, আড়ালে কোনো কথা বলবেন না। আমির দোষ করে সরাসরি আমিরকে মহাসভা করেন, আড়ালে কথা চলবে না। এই জন্য আপনার সংশোধন করবেন আপনারা, 2 নম্বর সহযোগিতা দিবেন। সামনে প্রশংসা কিন্তু পিছনে দুর্নাম, কোথাও যদি তা থাকে তাহলে সংগঠন সেখানে ক্ষতিগ্রস্ত হবে। যদি কেউ দুর্নাম করে কোনো নেতার, মুখ বন্ধ করে দেবেন, যে আমরা কেন শুনে আসলাম যে সামনে ভালো কথা বলেন, পিছনে আড়ালে দুর্নাম, এইসব চলিবে না। আজকে রোকন সম্মেলনে একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। এই পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই রোকন সম্মেলনের সম্মানিত সভাপতি, মহেশপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক ফারুক আহমদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। মহান আল্লাহ পাক আমাদেরকে একটি আল্লাহ দিনের জন্য একটি প্রোগ্রাম বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন, আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো এখন আমি প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, আল্লাহর ভয় বাদে মানুষের ভয় কি আমরা একেবারে ত্যাগ করতে পেরেছি সবাই? আল্লাহ ছাড়া আর কারো ভয় আমরা করব না। পক্ষের কাজ চলছে আমাদের কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম, সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ। এই পক্ষ
কাজটা যেটা আপনাদের দেওয়া হয়েছে এটা মনোযোগ দিয়ে আপনারা করেন। আর সামনে যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে যথাযথভাবে কাজগুলো করবেন। নারী পুরুষ একসাথে চলছে। ভাইরা আমার, আমি মনে করি আজকে যে কথাগুলো আপনারা শুনেছেন, আমাদের ভাইরা যে বক্তব্য রেখেছেন, এতে আমাদের সমস্ত উপস্থিত সমস্ত রকম ভাই বোনদের ঈমান বৃদ্ধি পেয়েছে এবং ইসলামী আন্দোলনের পথে আমাদের অনুপ্রেরণা বৃদ্ধি পেয়েছে। কি বলেন আপনারা? যারা আজকের প্রোগ্রামে আসেনি তারা লস হয়েছে, তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাইরা আমার, আমরা যে বক্তব্যগুলো শুনেছি, যে কথাগুলো শুনেছি, এই কথাগুলোকে ধারণ করে নিয়ে যে আমরা আমল করব, ময়দানে যে আমল করব, এটা আমাদের মনে রাখা দরকার। যারা আপনারা এসেছেন আমাদের এই প্রোগ্রামের আয়োজনে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই ত্রুটি বিচ্যুতির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আপনারা যারা এসেছেন, এসে এই প্রোগ্রামকে সফল করেছেন, আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে যাজায়ে খায়ের দান করেন। আমি আপনাদের প্রতিও শুকরিয়া আদায় করছি। আমি আবারও মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি।